দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো নোয়াখালী এবং লক্ষ্মীপুরের। শুরুতেই যেতে চাই নোয়াখালীতে। সেখানে রয়েছেন আমার সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, কোন এলাকায় আপনি আছেন এখন সেটা জানাবেন, এবং সেখানকার বাড়িঘরে কি মানুষ ফিরতে পারছে কিনা, সেই অবস্থা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। নোয়াখালীর যে বন্যা কবলিত এলাকাগুলো সবচেয়ে বেশি, তার মধ্যে হচ্ছে বেগমগঞ্জ উপজেলা। আমি এখন আছি বেগমগঞ্জ উপজেলায়। আপনি নিশ্চয়ই রয়েছে যে পথের উপর হাঁটু পরিমাণ পানি, তাদের যে ঘর ভিটা থেকে অবশ্যই কিছুটা, তবে পানির যে নামার গতি সেটা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে, অত্যন্ত ধীর গতিতে নামছে। আর আপনি যেটি বলছেন যে মানুষ ঘর বাড়িতে ফিরতে পারছে কিনা, আসলে এখনো অধিকাংশ মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে। খুব অল্প সংখ্যক মানুষ ঘরে ফিরেছেন, তবে যারা ফিরেছেন তারা পুরুষ মানুষ ফিরেছেন, তারা আসলে ঘর পাহারা দিচ্ছেন বা ঘরের যে থাকার যে পরিবেশ তাদের অন্য সদস্যের, সে পরিবেশ তৈরি করার জন্য তারা আসলে মূলত ঘরে আসছেন। এছাড়া আসলে এখানকার যে ধীর গতিতে পানি নামছে সেটি যদি বলি যে নোয়াখালী জেলা শহরে 1 সেন্টিমিটার করে প্রতিদিন পানি নামছে, আর যে বেগমগঞ্জ উপজেলায় সেখানে 2 থেকে 3 সেন্টিমিটার করে পানি নামছে। তবে যেভাবে পানি নামছে সেটি যদি ধীর গতিতে নামতে থাকে তাহলে আসলে এখানকার যে বন্যা পরিস্থিতি, বা আসলে বন্যা বলা যাবে না এখন, সেটি আসলে জলাবদ্ধতা রূপ নিয়েছে। তো এই তাদের এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে আসলে দীর্ঘ সময় লাগবে, এবং এই দীর্ঘদিন যাবৎ এই পানি বদ্ধ হয়ে থাকার কারণে এই পানিগুলো আসলে খুব মারাত্মক আকার দূষিত হয়ে পড়েছে, এবং এখানকার মানুষের পানি বাহিত এবং ডায়রিয়ার জন্য নানা রোগে আসলে মানুষ আক্রান্ত হচ্ছে। এবং এখানকার মানুষ আসলে চাচ্ছেন যে এই জলাবদ্ধতা থেকে নানা রোগে আসলে মানুষ আক্রান্ত হচ্ছে, এবং এখানকার মানুষ আসলে চাচ্ছেন যে এই জলাবদ্ধতা থেকে মুক্তি চাচ্ছেন। যে কেননা প্রথম দিকে যখন বৃষ্টির পানি ছিল তখন পানির একটা স্রোত ছিল, পানিটা অতটা দূষিত ছিল না, কিন্তু এখনকার যে জলাবদ্ধতা যত বাড়বে তত আসলে এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা সেটি আসলে আরো দীর্ঘায়িত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। সবুজ, অতি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, আমরা একে বন্যা পরিস্থিতি বলতে পারি না।